আসসালামু আলাইকুম। প্রাথমিক সমাপনী পরীক্ষা আর হবে না, তবে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষা আর ফিরিয়ে আনা হবে না, প্রয়োজন নেই। তবে একটা মূল্যায়ন তো হতে হবে। সেটা ভারতে যেমন আছে SER, তেমন হতে পারে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গঠিত কনসালটেশন কমিটির আহ্বায়ক এনজিও ব্যক্তিত্ব ডক্টর মঞ্জুর আহমদ আজ সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি আরো বলেন, বেতন ও পদোন্নতির ব্যাপারে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গঠিত কমিটির সুপারিশের সঙ্গে শিক্ষকরা একমত হলে বাস্তবায়ন করা হবে। মঞ্জুর আহমেদ বলেন, আমাদের সুপারিশ 14টি নয়, আরো আছে। আজ নির্বাচিত কিছু সুপারিশের কথা এখানে তুলে ধরা হয়েছে। এই সরকারের চরিত্র ভিন্ন রকম। আশা করি সংস্কারগুলো নিয়ে তারা কাজ করবে। প্রধান 8টি বিষয় চিহ্নিত করে সুপারিশ প্রণয়ন করা হয়েছে। 8টি বিষয় হচ্ছে শিক্ষণ ও শিক্ষার্থী মূল্যায়ন, শিক্ষক ও শিক্ষাকর্মী অভিগম্যতা, অন্তর্ভুক্তি ও বৈষম্য নিরসন, প্রাক প্রাথমিক শিক্ষা ও শিশুর বিকাশ, উপানুষ্ঠানিক শিক্ষা ও বিদ্যালয় বহির্ভূত শিশু শিক্ষা, শাসন ও ব্যবস্থাপনা, ক্ষেত্র নির্বিশেষে ক্রস কাটিং বিষয় এবং সংস্কার বাস্তবায়ন, অর্থায়ন ও পরবর্তী পদক্ষেপ। তিনি আরো বলেন, বিভিন্ন অংশগোষ্ঠীর সঙ্গে মত বিনিময় এবং প্রত্যন্ত অঞ্চল সহ দেশের 11টি জেলার 12টি উপজেলার সরেজমিন পরিদর্শন করে তৈরি করেছে। এগুলোকে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী করণীয় হিসেবে ভাগ করা হয়েছে। নির্বাচিত সুপারিশগুলো হলো: ভিত্তিমূলক দক্ষতা, এক শিফটের স্কুল, নিরাময়মূলক সহায়তা, দরিদ্র পরিবারের ব্যয় লাঘব, শিক্ষক ও শিক্ষাকর্মীর পেশাগত উন্নয়ন, দুর্নীতি ও অসদাচরণ নিরোধ, বিকেন্দ্রায়নের লক্ষ্যে পাইলট প্রকল্প, প্রাক প্রাথমিকের মান ও বিস্তার, বিদ্যালয় বহির্ভূত শিশুদের কার্যসূচি, সুযোগ বঞ্চিতদের জন্য বিশেষ উদ্যোগ, শিক্ষক শিক্ষাকর্মীদের প্রস্তুতি ও প্রশিক্ষণ, বিদ্যালয় শিক্ষার সামগ্রিক পরিকল্পনা ও স্থায়ী শিক্ষা কমিশন, সমগ্র শিক্ষাখাতের জন্য পরামর্শক পরিষদ। মঞ্জুর আহমেদ আরো বলেন, শিক্ষা সংস্কারের জন্য কোনো সহজ জাদু সমাধান নেই। প্রদত্ত সুপারিশ সম্পর্কে সরকারকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে সময়াবদ্ধ সমন্বিত বাস্তবায়ন কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম ও সরকারের বার্ষিক বাজেট হবে সুপারিশ বাস্তবায়নের প্রধান বাহন। তো এখানে প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদাভাবে বিস্তারিত আরো ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপনারা আরো বিস্তারিত জানার জন্য ব্যাখ্যাগুলো ভালো করে পড়ে নেবেন। এটা দৈনিক শিক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আজ 10 ফেব্রুয়ারি 2024 তারিখ। ধন্যবাদ।